ওকে বাবা, আমরা আমাদের আজকের একটু প্ল্যানিং এ আমরা একটু এক্সপোনেনশিয়ালের একটু অ্যাডভান্স কিছু ক্যালকুলেশন করব। পাশাপাশি আমরা যে টপিকস গুলো আমাদের এক্সামে আছে অলমোস্ট তোমাদের বেশ কয়েকবার রিভিশন হয়ে গেল। এরপরে যখন আমাদের একটু পরীক্ষার সময়টা আসবে আমরা তখন এক্সাম রিলেটেড জিনিসগুলো একটু প্র্যাকটিস করব। তা আমাদের হাতে যেহেতু কিছু সময় আছে, আমরা মোটামুটি টপিকস এর সাথে রিলেটেড কিছু অ্যাডভান্স জিনিসগুলো এই কয়েকটা ক্লাসে একটু পড়বো। তো তার মধ্যে ফার্স্ট একটা কোশ্চেন আমি এখান থেকে নিচ্ছি। কন্ডিশন হচ্ছে সলভ ফর দ্য ভ্যালু অফ এক্স, নাম্বার ওয়ান, টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর ইজ ইকুয়ালস টু 4 times of a to the power x minus 6, where the condition is given a greater than 0, a greater than 0, a greater than 0, and a not equals to 2। বোর্ডটা দেখা যায় ভালো করে? Yes, sir. ওকে, আশা করি কারো প্রবলেম না। যদি বাবা কোনো প্রবলেম না থাকে ক্যামেরাটা একটু অন করে রাখো, আর যদি প্রবলেম হয় সেক্ষেত্রে অফ রাখো। কথা বলার সময় একটু আনমিউট করে কথা বলবে, একটু কমিউনিকেশনটা স্মুথলি করবে, একদম সাইলেন্ট হয়ে থাকবে না। এই ম্যাথটা আমরা কিভাবে স্টার্ট করতে পারি, যে কোনো একজন ওপিনিয়ন দাও। এখানে সলভ করে আমরা এক্স এর ভ্যালু রেডি করব অ্যাকর্ডিং টু দিস কন্ডিশন। স্যার 4 টারে 2 টাইমস 2 হিসাবে ব্রেক করে। আচ্ছা, ওকে, 4টাকে 2 টাইমস আকারে ব্রেকডাউন করে তারপর সেম পাওয়ারে কনভার্ট করা যায় কিনা। ওকে, অর 2 to the power x minus 4 equals to, ঠিক আছে আমরা ওভাবে স্টার্ট করি, 2 স্কয়ার a to the power x minus 6। ওকে, এবার এখানে যেহেতু পাওয়ার এক্স মাইনাস সিক্স, আমরা এটাকে বোথ সাইডে 2 স্কয়ার দিয়ে ডিভাইড করা, 2 to the power x minus 4 ডিভাইডেড বাই 2 স্কয়ার, আর এপাশ থেকে আমার a to the power x minus 6। অর্থাৎ রাইট সাইডে যে 2 স্কয়ার, এটাকে আমি লেফট সাইডে ডিনোমিনেটরে শিফট করলাম। এখন দেখো লেফট সাইড ফ্র্যাকশনে দে হ্যাভ সেম বেস, whenever base is same, পাওয়ার এক্স মাইনাস ফোর সাবট্রাক্ট 2। এই যে নিচে যে 2টা আছে সেটাকে আমরা মাইনাস করে উপরে নিয়ে আসছি। আর আমাদের রাইট সাইডে যেভাবে আছে এভাবে লিখো, এ টু দি পাওয়ার এক্স মাইনাস 6। ওকে, স্যার তাহলে তো আমরা এর ভ্যালু পাইলাম। বুঝি নাই বাবা, বলো। স্যার এরপরে করলে তো আমরা এর ভ্যালু পাবো যে 2 ইজ ইকুয়ালস টু a। ওকে, দেখি একটু কি আসে, তারপর আমরা একটু প্ল্যান করি। যদি এর ভ্যালু আসে তা তো ভালো। আমাদের বেসিক্যালি সলভ হচ্ছে এক্স হচ্ছে এখানে ভ্যারিয়েবল। আমরা আরেকটু সামনে এগিয়ে যাই, দেখি কি আসে। এক্স টু টু দি পাওয়ার এক্স মাইনাস সিক্স, আর এখানে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স মাইনাস সিক্স। তোমরা কি এইটার কথা প্ল্যান করছো যে বেস? এখন বলো, আহ, এখানে তো আমি পাওয়ার যে ইকুয়াল বেস টু ইকুয়ালস টু এ, টু ইজ গ্রেটার, এখানে দেখো উপরে একটা কন্ডিশন লেখা আছে বাবা, এই যে কন্ডিশন, এখানে একটা কন্ডিশন লেখা আছে এ ইজ গ্রেটার দেন জিরো বাট এ ক্যান নট টু। এখন আমাদের হাতে অল্টারনেট যে অপশনটা আছে সেটা হচ্ছে আমি ডিভাইড করে নিব। তাহলে টু টু দি পাওয়ার এক্স মাইনাস সিক্স ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এক্স মাইনাস সিক্স, আর এ পাশে থাকবে আমাদের ওয়ান। আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি দেখো উপরের লাইনটা আসবে। এবার দেখো লেফট সাইডে 2/a লিখে আমি পাওয়ারটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি এক্স মাইনাস সিক্স। আর রাইট সাইডে যেহেতু দেখো কন্ডিশন কোশ্চেনে বলা আছে এ ইজ গ্রেটার দেন জিরো, তো এ যদি গ্রেটার দেন জিরো হয় 2/a ডেফিনেটলি পজিটিভ নাম্বার। একটা পজিটিভ নাম্বারকে পজিটিভ নাম্বার দিয়ে ডিভাইড করলে যে রেজাল্টটা হবে ডেফিনেটলি ইটস পজিটিভ নাম্বার। তাহলে আমাদের রাইট সাইডে যেহেতু ওয়ান আছে, আমি এখানে একটা পজিটিভ নাম্বার লিখে
তাহলে তার উপরে পাওয়ারটা 0 দিচ্ছি। দেখো যেহেতু আমাদের টার্গেট হচ্ছে বেসটাকে সেম করব অ্যাকর্ডিং টু দ্য গিভেন কন্ডিশন। এক্সপোনেনশিয়ালের যে বেসিক রুলস গুলো হয় নেভার a to the power x equals to a to the power যদি m হয়, a is greater than যদি 0 হয় সেক্ষেত্রে x equals to m, এই ফরম্যাটে আমরা লিখতে পারবো। তাহলে এখন সেম এই যে 1 এর যে 1 কে 2 by a whole to the power 0, so now base equal, here we can write x minus 6 equals to 0 or x equals to 6. This is required solution. যদি প্রয়োজন মনে করো এটা জাস্টিফিকেশন করে দেখতে পারবে, x এর ভ্যালু 6 ইউজ করে। এখন দেখো আমাদের তাহলে এটাই হচ্ছে আমাদের টার্গেট। এর ভ্যালুটা এখানে জাস্টিফিকেশনে এক্সাক্ট আনসারটা বসাইতে হলে এর ভ্যালুটা কিন্তু লাগবে, আদারওয়াইজ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড জাস্টিফিকেশনে তো হবে না, যেহেতু এই একটা আননোন কোয়ান্টিটি আছে। হ্যাঁ, আবার এক্স এর ভ্যালুটা বসিয়ে তুমি এর ভ্যালুটা রেডি করতে পারবে। এবার লেখো সো দ্য রিকোয়ার্ড সলিউশন x equals to 6 and this is answer 6. যারা একটু লেটে জয়েন করছো বাবা, আমি ফুল কোশ্চেনটা দেখাচ্ছি, একটু ছবি তুলে নাও বা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমরা নেক্সট কোশ্চেনে যাব। ওকে, এই হচ্ছে আমাদের আপ টু লাস্ট ফুল আনসার। এখন আসো নাম্বার 2 এ আমরা আরেকটা ম্যাথ, একটু এটার কাছাকাছি একটা ম্যাথ চয়েস করি। নাম্বার 2, 3 to the power 3x minus 4 multiply a to the power twice x minus 5 divided by 3 to the power x plus 1 is equal a to the power twice x minus 5, where the condition is given a is positive number. Now by solving this, find the value of x. 3 to the power 3 times of x minus 4 dot 4 to the power twice x minus 5, so a to the power twice x minus 5 divided by 3 to the power এত। সো এটাকে আমরা দুই ভাবে করতে পারবো। যদি মনে করো a এবং 3 এদের পাওয়ার গুলোকে সেপারেট করে নাও, আমরা যদি এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করি, ফার্স্ট অফ অল ক্রস মাল্টিপ্লিকেশন না করেও বোথ সাইডে দেখো, বোথ সাইডে এই এ টু দি পাওয়ার, কালারটা চেঞ্জ করে দেখাই, এই যে দেখো এই পাশে নিউমেরেটর থেকে নাম্বারটাকে আমরা এই পাশে ডিনোমিনেটরে শিফট করতে পারবো, অথবা এটা আরেকটা সাইড নোট দিতে পারো, ডিভাইডিং বোথ সাইড বাই a to the power twice x minus 5, তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, 3 to the power 3x minus 4 divided by 3 to the power x plus 1 equals to তুমি এখানে a to the power twice x minus 5 divided by a to the power twice x minus 5, dividing both side by a to the power twice x minus 5. Now answer 5/2. yes, 5/2 and 3/2 3 by, okay, একটু ওয়েট করে আমি দেখি এটা রাইট সাইড, হ্যাঁ রাইট সাইডটা পুরাই কাটা যায়, তাহলে আমার 3 to the power 3x minus 4, আর এখান থেকে সেম বেস হওয়াতে পাওয়ারটা মাইনাস করে নিচ্ছি x minus 1, আর এখানে হবে কাটাকাটি দিলে 1, or 3 to the power twice x minus 5, আর এটাকে যেহেতু বেস 3 to the power 0, or 3 to the power 2 to twice x minus 5 equals to 0, or twice x equals to 5, or x equals to 5/2, and this is our answer, 5/2.
এই টাইপের ম্যাথ তোমরা এর আগেও বেশ কিছু ম্যাথ করেছো। আরেকটু ডিফারেন্ট একটা ম্যাথে যায় যেটা এ বাই বি ফরম্যাটে আছে। তাহলে এরপরে এটা হচ্ছে এই ফরম্যাটের লাস্ট ম্যাথ, এরপরে আমরা নিউ টপিকস নিউ ফরম্যাটের ইকুয়েশন সলভ করব। আমি ফুল আনসারটা একবার একটু দেখাই। অনেকের একটু নেটওয়ার্ক ডিস্টার্ব দিচ্ছে। এই যে বাবা এখানে আপ টু লাস্ট ফুল আনসার সেকেন্ড কোশ্চেনের। ওকে, এখন তারপর আমি রেকর্ডিংটা তোমাদেরকে দিয়ে দিব, লিঙ্কটা আশা করি পরেও দেখে নিতে পারবে প্রয়োজন মনে করলে। এবার আসো নাম্বার থ্রি। 3 নাম্বার ম্যাথসে 5 to the power twice x multiply b to the power x minus c divided by 5 to the power x plus c is equals to a to the power x minus c. Here condition is given a comma b must be positive and 5a and 5a not 5b not equals to a. 5b is not equal with a. So anyone please let me know how we can start this one. Sir, at first we will simplify the five exponents. আচ্ছা 5 কে সিম্পলিফিকেশন করব, আর বিটাকে যদি আমি আচ্ছা ওকে আগে 5 টা করে নিই। 5 এর উপরে পাওয়ার হচ্ছে twice x, so we can write here twice x minus x minus c. The remaining here be x minus c and a to the power x minus c. Okay, now 5 to the power x minus c b to the power a আর b যেতে একই ফরম্যাটের আননোন কোয়ান্টিটি, বাট নিউমেরিক্যাল ওদের ভ্যালু আছে যেহেতু বলা আছে গ্রেটার দেন 0, তাহলে আমি ওদেরকে এক পাশে নিয়ে আসি। a to the power x minus c divided by b to the power x minus c. এখানে সাইড নোট দেওয়াটা ম্যান্ডেটরি না, যদি প্রয়োজন মনে করো you can give a side note as dividing both side by b to the power x minus c. Now in the left side 5 to the power x minus c, but in the right side we can adjust a by b including power x minus c. Now according to the given condition a and b both is positive, so definitely a by b is a positive number. So by using this condition and exponential formula we can write here x power is same. Whenever power is same we can write here okay 5 to the power a by b is equals to 5 to the power a by b equals to x minus c equals to 1. আমার মনে হচ্ছে এই লাইনটা তোমাদেরকে আমি আরেকটু ইজি করে বলতে পারবো। যেমন ধরো আগের লাইনটাকে একটু চেঞ্জ করে দিলে আমার মনে হচ্ছে আরো ইজি করে ডিসকাস করা যাবে। যেমন এটা যারা লিখছো পাশে সাইড নোট দিয়ে পারলে এই ফরম্যাটটাও লিখে রাখো, যেটা তোমার কাছে ইজি মনে হয় এটা রেখে বাকিটা ডিলিট করে দিতে পারবে। যেমন ধরো আমি যদি এই লাইন থেকে নতুন করে একটা ফরম্যাটটা দেখাচ্ছি তোমাদেরকে 5 to the power x minus c, আর এখানে b to the power x minus c, এখানে হচ্ছে আমার a to the power x minus c। তুমি দেখো এখন একসাথে আমি যদি এখানে 5b লিখি, তারপর যদি আমি এখানে পাওয়ারটা রাখি x minus c, এখান থেকে আমি a to the power x minus c, আর এই পাশে থাকে আমার 1, অর্থাৎ 5b টাকে একসাথে ইনক্লুড করে মানে এখান থেকেও সেম কাজটা করা যাবে, কিন্তু রাইট সাইডে যে ওয়েতে করা আছে সেটা
more easier than left side rules. So now ever include করো 5b by a 5b by a whole to the power x minus 3 is equals to 5b by a whole to the power 0. According to the given condition 5b by a they are not same. তো আমরা এটা পজিটিভ নাম্বার ধরে নিতে পারি whenever a and b both are positive. So now here we can write x minus 3 is equals to 0 or x equals to 3. এই ম্যাথটা একটু কম্পারেটিভলি আগের তুলনায় একটু অ্যাডভান্স, বাট ক্যালকুলেশনটা যদি সিস্টেম ওয়াইজ করতে পারো অত কঠিন না। তাহলে আমরা দেখো যেখানে আমাদের দুটো রুলস অ্যাপ্লাই করলাম, এই যে কেউ যদি প্রয়োজন মনে করে যে এই অংশটা স্কিপ করে রাইট সাইডে যে রুলসটা অ্যাপ্লাই করলাম সেটা লিখতে পারো। এই যে দেখো এইটুকু অংশ স্কিপ করে রাইট সাইডে যে ওয়েটা আমরা ফলো করলাম সেটা দেখতে পারো। আর এখান থেকেও ব্রেকডাউন করে কারো ইচ্ছে হলে 5/b টাইমস অফ a লিখা যায় x minus 3 whole to the power 5/b সরি 5b by a whole to the power 0। এখান থেকেও কেউ চাইলে স্টার্ট করতে পারে। নাও এরপরের লাইনটা তোমার আসবে কিভাবে, x minus 3 equal to 0, so x equals to 3 এখান থেকেও আসবে। সো যার কাছে যেটা সুবিধা মনে হয় দুটো ওয়েতে ক্যালকুলেশনটা করতে পারবে। দিস ইজ আপ টু লাস্ট ফুল আনসার ইন ওয়ান ফ্রেম। সো আমরা কি নেক্সট ফরম্যাটে যাব? ইয়েস স্যার। Yes, sir, sure. এখন দেখো মিডল টার্ম ফ্যাক্টরস এর আগে যে বেসিক সিম্পলিফিকেশন করতে হয় এরকম একটা ম্যাথস এর মধ্যে আমরা যাচ্ছি। ওকে, this is number 4. Number 4. This is 4 to the power 1 plus x plus 4 to the power 1 minus x is equal, আমি যে লিখি বাবা লিখার সময় একটু খেয়াল রাখবে যে পাওয়ার, বেস, কোএফিসিয়েন্ট এগুলা কিন্তু খুব সিরিয়াসলি লিখতে হবে। মানে লিখার সময় একদম আমার দেখো লিখাটা একদম মেসেজটা যাতে ক্লিয়ার থাকে, কোএফিসিয়েন্ট, পাওয়ার, বেস কোথায় কোনটা বসবে এটা যাতে লিখা স্ট্যান্ডার্ড ফরম্যাটে হয়। স্পেশালি আমরা স্টুডেন্টদের খাতাগুলো দেখার সময় দেখে অনেক এক্সপোনেনশিয়াল লগারিদমের ক্ষেত্রে মানে প্রেজেন্টেশনটা এমন ভাবে লিখে যে পাওয়ারটা বেসে মনে হচ্ছে বা বেসটাকে আর্গুমেন্ট মনে হচ্ছে, এগুলা যাতে কনফিউশন না হয় লিখার সময় একটু সিরিয়াসলি লিখবে। এটা একটা ম্যাথ। আর নাম্বার 5 আমি আরেকটা ম্যাথ এখানে চয়েস করি, 2 to the power twice x minus 3 times of 2 to the power x plus 2 equals to minus 32। এখন বলে এই দুটো ম্যাথ একই ফরম্যাটে কোন ম্যাথটা করব, নাম্বার 4 or 5 বলেন, কেউ একজন রিপ্লাই দেন which math we can start, নাকি দুটো ম্যাথই পারবেন? 5 করেন। আচ্ছা ওকে বাবা, 5টা স্টার্ট করি। নাজমুল সাকিব অনেক বললো যেহেতু তার একটা কথা রাখি, তোমরা তো সবাই সাইলেন্ট। ওকে, নাম্বার 5 যেহেতু নাম্বার 4 তোমরা নিজেরা করবে, সাথে আমি আরেকটা ম্যাথ তোমাদেরকে হোমওয়ার্ক সেট করি। তারপর নাম্বার 3 টাইমস অফ 9 to the power x মাইনাস, পরে ভুলে যাব 4 টাইমস অফ 3 to the power x minus 1 তারপর প্লাস 1 ইকুয়ালস টু 0। এই আরেকটা ম্যাথ এখানে ইভেন নাম্বার, এটা নিজেরা করবে। এবার আসো 5 নাম্বারটা আশা করি যখন সলভ করব এটা আইডিয়া পাবে কিভাবে করতে হবে। একটু ক্রস চেক করে নিই। 2 to the power 2 to the power twice x minus 3 times of 2 to the power 3 multiply 2 to the power twice x plus 2 minus 32. Now
টু টু দি পাওয়ার এক্স, দেখি একটু হোল স্কয়ার দেই, -3 মাল্টিপ্লাই টু টু দি পাওয়ার এক্স মাল্টিপ্লাই টু টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু -32। এখন এটা একটা মিডল টার্ম ফরম্যাটে নিয়ে আসবো। টু টু দি পাওয়ার এক্স কে আমি এ ধরবো, তাহলে এটা a স্কয়ার -3 টাইমস অফ a টাইমস অফ 4 প্লাস 32 ইকুয়াল টু 0। পাশে অবশ্যই সাইড নোট দিয়ে এটা দেখাবে, লেট টু টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 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 দি পাওয়ার এক্স ইকুয়ালস টু a। এখানে যেহেতু ইকুয়েশনে এক্স আছে, এক্স ছাড়া যে কোনো কিছু ধরতে পারবে, পি কিউ, ভুলে আবার টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এক্স এভাবে ধরে স্টার্ট করবে না। নাও a স্কয়ার -12a প্লাস 32, বলো মিডল টার্ম করলে কি হবে? a স্কয়ার -8 -4, রাইট, -8a -4a plus 32 equals to 0, or a taking common, a -8 -4 a -8 equals to 0, or a -8 and a -4 equals to 0, or either a -8 equals to 0 or a equals to 8. Here what is a? A is 2 to the power x, so this is 2 to the power x. Definitely we have to convert right side number as a 2 base, 2 to the power 3, so x equals to 3. This is one answer. And another factors given here, a -4 equal to 0, or a equals to 4, or 2 to the power x equals to 2 to the power 2, or x equals to 2. So the required solution, the required solution x equals to 2, 3. এখানে কিন্তু দুটো আনসারে কারেক্ট আনসার, সো অর দিয়ে লেখার যাবে না। 2, 3 সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনে কনভার্ট করলাম, দুটাই কারেক্ট আনসার। আনসার 2, 3। এই হচ্ছে আমাদের একটা এক্সপোনেনশিয়াল ফরম্যাটকে ব্রেক ডাউন করে, দেখো কি করলাম এখানে, একটা এক্সপোনেনশিয়াল ফরম্যাটকে ব্রেক ডাউন করে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে নিয়ে আসলাম। মিডল টার্ম ফ্যাক্টর এখানে ইজিলি হলো, না হলে কোয়াড্রেটিক ইকুয়েশনের রুলস অ্যাপ্লাই করে আমরা এই লাইন থেকে ব্রেকডাউন করে ফ্যাক্টরস গুলো বের করতাম। বাট এটা এক্সপোনেনশিয়াল থেকে কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে সলভ করে আমরা এর ভ্যালুটা নিয়ে এসে পরে আবার এক্সপোনেনশিয়ালে কনভার্ট করে আনসার গুলো নিয়ে আসছি। ওকে বাবা, এবার দেখো আমরা যদি রাইট সাইডে ম্যাথটা যদি একটু দেখে আসি, একটু আইডিয়া দেই তোমাদেরকে। তোমাদের যাদেরকে আমি আগে প্র্যাকটিস শিট দিয়েছিলাম, আমার মনে হয় এই চ্যাপ্টারের এই ম্যাথটা তোমাদের দিয়েছি কিনা আমার এক্স্যাক্টলি মনে নাই, বাট দিতেও পারে, না হলে দিব। আমি নতুন যেই চ্যাপ্টার, আমি অলরেডি কয়েকটা চ্যাপ্টার তোমাদের জন্য এই ভ্যাকেশনে রেডি করে ফেলছি। নেক্সট 2-3টা চ্যাপ্টার আমাদের আপকামিং পড়ার, যেটা হাফ ইয়ারলি পরে হবে। সো এখন 6 নাম্বারটা আমি কি একটু দেখাবো না 4 নাম্বার? 4-এ কিন্তু একটা মাইনাস আছে পাওয়ার, এটা একটু খেয়াল করতে হবে। আবার 3ও অলমোস্ট সেম, এটা তো বুঝতেই পারছে। এখানে 3 স্কয়ার হোল স্কয়ার 3 টু দি পাওয়ার এক্স, একটু আইডিয়া দিই কিভাবে করবো। এখানে 3 টু দি পাওয়ার এক্স হোল স্কয়ারে নিয়ে যাবে, আর এখানে -4 থাকুক 3 টু দি পাওয়ার এক্স, তারপর হচ্ছে 3 টু দি পাওয়ার -1, ব্র্যাকেট ক্লোজ করে লাস্টে +1 ইকুয়াল টু 0। এ পাশে তো 3 আছেই। এখন দেখো বাবা,
3 টু দি পাওয়ার এক্স কে তুমি এ ধরবা, তাহলে তোমার 3 এখানে এ স্কয়ার, এটা -4, এটা এ হবে, এটা 1/3 হবে, আর এদিকে +1 = 0। এখন এই যে এলসিএম এলসিএম নিবে লাস্টের লাইনে, এলসিএম নেওয়ার পরে 3 এর সাথে 3 কাটবে, তারপর আস্তে আস্তে সিম্পলিফিকেশন করে আনসার নিয়ে আসবে। আশা করি এইটুকু থাকলে তোমরা বুঝবে। এখানেও সেম কাজটা করবে, আগে ব্রেকডাউনটা করে নিবে। ব্রেকডাউনটা কিভাবে করা যায় এটার একটু আইডিয়া দিই, যারা আসছো দেখো এটা আপটুকু দেখলে বুঝতে পারবা। এটাকে ক্যালকুলেট করলে 4 টু দি পাওয়ার 1, তারপর হবে 4 টু দি পাওয়ার x, এখানে 4 টু দি পাওয়ার 1 ইন্টু 4 টু দি পাওয়ার -x, আর এ পাশে হচ্ছে তোমার 10। এবার পরের লাইনে তুমি যদি লিখো 4 × 4 টু দি পাওয়ার x, তারপর +4 ইন্টু, যেহেতু মাইনাস আছে তাহলে 1/4 টু দি পাওয়ার x = 10। এবার তুমি এখানে 4 টু দি পাওয়ার x কে a ধরো, তাহলে এটা 4a প্লাস 4/a = 10। এবার এলসিএম নাও, নিয়ে আস্তে আস্তে ক্রস মাল্টিপ্লিকেশন করে মিডল টার্মটা করে আসা। তাহলে বাবা যেটুকু ব্রেকডাউন আমি এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, 4 নাম্বার এবং 6 নাম্বার আশা করি এখনই কমপ্লিট করে নিবে। এবার দেখো আমার মনে হচ্ছে এই ফরম্যাটের ম্যাথ যেগুলো আমার সামনে আছে, আশা করি তোমরা সবই পারবে, এখানে চ্যালেঞ্জ নেওয়ার মতো তেমন কিছু নাই। এখন আসো আমরা মাল্টিপলস আনসার আসে এরকম একটা দুটো ম্যাথ করব, যে ম্যাথ গুলোতে অনেক ফরম্যাটে আনসার আসতে পারে। তো এর মধ্যে দুটো ইকুয়েশন আমি আগে লিখি, তোমাদের একটুকু লেখাটা কমপ্লিট বাবা, আমি একটু দেখাচ্ছি। এই যে ফুল আনসারটা দেখা যাচ্ছে, পারলে যদি মনে করো এটা ছবি নিতে পারো। এখন আসো নাম্বার 7, তাহলে আমাদের এই ফরম্যাটটা গেল নাম্বার 7। নাম্বার 7-এ দেখো তো এখন যে ম্যাথটা দেই এটা পারা পসিবল কিনা। নাম্বার 7, x প্লাস 4/y, 4/y, এই ম্যাথস গুলো কিন্তু আমাদের ওই যে পরের চ্যাপ্টারও আছে, যেগুলো আমাদের সিলেবাসটা ওই যে যেটাকে সাইমultaneous ইকুয়েশনের আমরা যে ক্রস মাল্টিপ্লিকেশন, তারপর এলিমিনেশন, সেখানে যে 2 ডিগ্রি ইকুয়েশনের যে সলিউশন আছে সেখানে এই ফরম্যাটে অনেকগুলো ম্যাথ আছে। 1, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, and y প্লাস 4/x = 25। এই ইকুয়েশনটা সলভ করে আমরা x এর ভ্যালু রেডি করব। আমি আবার একটু ক্রস চেক করে নিই, x প্লাস 4/y = 1, y প্লাস 4/x = 25। কে কে পারবা বাবা, একটু কনফিডেন্স আছে ম্যাথটা মিলাইতে পারবে একটু সলভ করে? স্যার দেখি করে আগে। আচ্ছা আনসার আসবে বাবা, ভয়ের কোনো কারণ নাই। তোমরা তো অ্যালজেব্রিক বেসিক ক্যালকুলেশন টুকু জানো, এলসিএম নিবা বা একটার ভ্যালু আরেকটাতে বসাবা, ক্রস মাল্টিপ্লাই করে যত দ্রুত পারে একটা সিম্পল ইকুয়েশন রেডি করবা। এর সেকেন্ড ডিগ্রি হতে পারে, ফার্স্ট ডিগ্রি হতে পারে, ফার্স্ট ডিগ্রি তো হওয়ার চান্স নাই যেহেতু ভ্যারিয়েবল ফ্র্যাকশনে আছে, ডিনোমিনেটর সাইডে আছে। সো আনসার গুলো রেডি করতে হবে। আমরা একটা ওইতে ট্রাই করি, যাদের কনফিডেন্স আছে যে যেভাবে পারছে এভাবে করে যাও। মানে আমি এখন কোনোভাবে শুরু করছি বলে বিষয়টা এমন না যে আমার সাথে তোমরাও স্টার্ট করতে হবে। why we need to find the value of xy। আচ্ছা আজমাইন, এখানে বাবা xy টা হচ্ছে ভ্যারিয়েবল, বোথ আর ভ্যারিয়েবল, একটা ইকুয়েশনের ভ্যারিয়েবলের ভ্যালুটাই রেডি করব আমরা, মানে এটা পয়েন্ট আকারে আসবে। দা সলিউশন পয়েন্ট কোন কোন পয়েন্টে এই দুটো গ্রাফ, এই যে ধরো যদি আমি মনে করি যে এদের গ্রাফ আঁকবো, ধরো এই একটা গ্রাফ হলো, ধরো আমি আরেকটা গ্রাফ ধরো কোনো কারণে আমি এইভাবে দিচ্ছি আহ এরকম, তাহলে দুটো ইকুয়েশন কথায় কথা ওদের ইন্টারসেক্টিং পয়েন্ট পাওয়া যাবে। তো এরকম ইন্টারসেক্টিং পয়েন্ট গুলো আমাদের কাছে জানতে চাচ্ছে। এবার আসা ফার্স্ট ইকুয়েশন থেকে অনেক ভাবে করা যায়, আমি একটা ওয়েতে ট্রাই করি। ইকুয়েশন 1 থেকে আমরা একটা ভ্যালু রেডি করে সেকেন্ড ইকুয়েশনে বসাবো। ফ্রম ইকুয়েশন 1, ফ্রম ইকুয়েশন 1, স্যার আমার একটা ভ্যালু আসছে। হ্যাঁ মোট বাবা দুটো আনসার আসবে, এরকম ডাবল আনসার আসবে।
এরকম ডাবল আনসার না আসবে? স্যার, একটাই আছে। না, আসবে, একটু ট্রাই করে দেখো তুমি বোথ সাইডে কোনো ভ্যারিয়েবল দিয়ে ডিভাইড করছো কিনা, বা কোথাও স্কয়ার রুট করছো সেখানে প্লাস মাইনাস ইউজ করো নাই, এরকম দেখো কোন একটা প্রবলেম ফাইন্ড আউট করতে পারবে। ওকে, ফ্রম ইকুয়েশন 1, এক্স প্লাস 4/y equals to 1, or x equals to 1 minus 4/y। হ্যাঁ, তাহলে ফার্স্ট ইকুয়েশনটা আমি এভাবে রেখে দিচ্ছি, ইকুয়েশন নাম্বার 3। এই যে এক্স এর যে ভ্যালু আসছে এটা সেকেন্ড ইকুয়েশনে বসাও। সো লেখো ফ্রম ইকুয়েশন 2, ফ্রম ইকুয়েশন 2, ফ্রম ইকুয়েশন 2, y প্লাস 4 বাই, এই যে যেখানে এক্স আছে এক্স এর ভ্যালুটা বসাচ্ছি। দেখো 4/x, এক্স এর জায়গায় আমি 1 মাইনাস 4/y ইকুয়ালস টু 25। দেখো সেকেন্ড ইকুয়েশনে যেখানে এক্স আছে সেখানে থার্ড ইকুয়েশন থেকে এক্স এর ভ্যালুটা বসিয়ে নিচ্ছি। এখন আমরা একটু সিম্পলিফিকেশনটা করে আসি। অর অর ওয়াইটা থাকুক এখানে প্লাস, উপরে আগে মেইন ফ্র্যাকশনটা নাও 4, ওয়াইটা এলসিএম নাও, তাহলে y মাইনাস 4, y-4 equals to 25, or y plus 4 times of y equals to আজমাইন লিখছো y equals to 20, আচ্ছা নাহিয়ান y equals to 20 এবং y equals to 5। হ্যাঁ বাবা, y এর ভ্যালু 20 আর 5 হবে, এবার তার জন্য x এর ভ্যালু আসবে। ইয়েস, ওকে। এখন 4, তাহলে এখানে ওয়াইটা উপরে উঠে যাবে, আর এখানে আমি একটু ইজি করে y বাই, তাহলে কত হবে আমার y-4 ইকুয়ালস টু 25। ওকে, এরপর দেখো এবার যদি আমি এখানে এলসিএমটা এখন নেই, y-4 এলসিএম নিলাম, তাহলে y ইন্টু, একটু ব্রেকডাউন করে দেখাচ্ছে, আমি জানি অনেকেই পারবে বাট বাকি সবাই যাতে একটু ধরতে পারো, প্লাস 4y ইকুয়ালস টু 25। তোমরা যারা ক্যালকুলেশন একটু ফাস্ট আসছো এই কিছু লাইন স্কিপ করে দ্রুত করে যেতে পারবে। এবার দেখো এখানে ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4y ইকুয়ালস টু, এই পাশে ক্রস মাল্টিপ্লিকেশন করেন, করলে 25 এর সাথে আসবে y-4, y-4। এখন আমাদের এখানে এটা কাটা যাচ্ছে, তাহলে ওয়াই স্কোয়ার ওপাশে হচ্ছে 25y আর -100, তাহলে এই মিডল টার্মটা করে নাও। হ্যাঁ, তোমাদের অনেকেরই হয়ে গেছে বাবা, এক্স এর ভ্যালু মেসেঞ্জার লিখছো, মুতাসিম বিল্লাহ লিখছো, রাইট? এক্স এর ভ্যালু হচ্ছে 4/5, 1/5। ঠিক আছে বাবা, আমি জাস্ট কাজটা শেষ করে তোমাদের আরেকটা ম্যাথ দিচ্ছি যাদের অলরেডি হয়ে গেছে। আচ্ছা, ওকে, আমরা এখান থেকে এখন ফর্মুলা অ্যাপ্লাই করেও করতে পারো। এখান থেকে যদি আমি লিখে আসি y² -25y প্লাস 100 ইকুয়াল টু 0, তাহলে এটাকে মিডল টার্ম করলে কি হবে? y² মাইনাস 4, হ্যাঁ, -20y -5y প্লাস 100 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ইফ উই টেক হিয়ার y কমন, y-20 -5 y-20, রাইট, ইকুয়ালস টু 0। সো এখান থেকে আমার ফ্যাক্টরস ইজ y-20, another one is y-5 equals to 0. So y equals to 1 is 5, another is 20। এখন ইকুয়েশন 3 এর মধ্যে এই ভ্যালুগুলো বসাবো। লেখো when y equals to 5, then x equals to, x এর দেখো আমাদের
ইকুয়েশন 3টা কি ছিল? এক্স মাইনাস, ইকুয়েশন 3টা হচ্ছে 1 - 4/y, 4/y, y এর ভ্যালু তো 5, সেটা বসাচ্ছি। 5 এলসিএম নাও, তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে 5 - 4, দিস ইজ 1/5। এ হচ্ছে একটা আনসার। তাহলে এক্স কমা ওয়াই, এখানে আমি পাচ্ছি এক্স কমা ওয়াই ইকুয়ালস টু 1/5, 5। এবার আরেকটা ভ্যালু লেখো, when a y equals to, when y equals to 20, then x equals to 1 - 4/20, 4/20। তাহলে আমি যদি 20টা এলসিএম এখানে নেই, 20 এলসিএম নিলে 20 মাইনাস এত 16, কাটাকাটি দিলে হচ্ছে আমার 4/5 আসে। হ্যাঁ, তাহলে আমি যদি এখন 4 আর 5, তাহলে আমি এখানে এক্স ওয়াই এর আনসারটা দাঁড়াচ্ছে আমার এক্স কমা ওয়াই ইকুয়ালস টু, এক্স কমা ওয়াই ইকুয়ালস টু 4/5, 20। এখন দুটো আনসারে জাস্টিফাই করবে, আমরা লিখে দ্য রিকোয়ার্ড সলিউশন, দ্য রিকোয়ার্ড solution x comma y, final answer is x is 1/5, x এর ভ্যালু ভুলে y এর জায়গায় লিখবে না, and 4/5, 20, this is our answer। এখন দেখো একটু আহ যেহেতু একটু দ্রুতই করছি, কারো প্রবলেম হলে বাবা একটু ছবি তুলে নাও, একটু আমি ডিসপ্লেটা একটু বড় করে দেখাই। আই ক্যান নট চ্যাট জিপিটি দিস, ওকে বাবা, তোমরা তো দেখি নিজেরা নিউজ পেপার বানাই ফেলছো আমার মেসেঞ্জার। ওকে, এখন দেখো আমি ফুল আনসারটা একটু ডিসপ্লেতে দেখাই, কারো যদি, এই যে এখানে আপ টু লাস্ট আনসার আছে, একটা ছবি নাও, তারপরে একদম জুম করে দেখতে পারবে। ওকে বাবা, আমরা একটু নেক্সট কোশ্চেনে যাই। কিছু কোশ্চেন আছে চ্যালেঞ্জিং, তোমরা মোটামুটি করতে গেলে, স্বাভাবিকভাবে করতে গেলে 2 গ্লাস পানি খেতে হবে, সেরকম একটা ম্যাথ দিচ্ছি। ওকে, দেখি এটা পারো কিনা। কোশ্চেনটা তুলে কয়েকটা ম্যাথ একটু হোমওয়ার্ক দেই। সো এটা আগের নাম্বারটা মোস্ট প্রবাবলি 7 ছিল, দিস ইজ নাম্বার 8। একটু দ্রুত লিখে নাও, কয়েকটা ম্যাথ তোমাদের একটু প্র্যাকটিস করার জন্য দিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 3, ইকুয়েশন নাম্বার 1। তারপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়েশন ইকুয়াল টু 7, ইকুয়েশন নাম্বার 2। নাম্বার 9 এর মধ্যে এটা এখন যে ম্যাথটা দিলাম একটু মনে রাখো বাবা, এটা তোমরা 4টা আনসার পাবা টোটাল, দেয়ার উইল বি 4 আনসার, কেউ আবার একটা দুটো বাদ দিয়ে নিয়ে আসবে না। এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 10/3, এটা একটা ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 3। এই হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাথ। আরেকটা ম্যাথ দেওয়ার সময় মনে পাবো না, এর মধ্যে হয়তো স্যার 9 নাম্বারের অ্যান্সার কয়টা আসবে? 9 নাম্বার এখন যেটা দিলাম, ওয়েট, এটা ইয়েস স্যার। দাঁড়াও, এটার আনসারটা হচ্ছে 2টা বা 3টা আসবে, বাট আমি নাম্বারটা একটু দেখে নিই আবার। ও স্যার, চেহারা দেখে 6টা মনে করছি। না না না, এটার আনসার আসবে, হ্যাঁ বাবা, এটার আনসার আসবে, 4টা আনসার আসবে। এক্স এর ভ্যালু টোটাল 4টা ভ্যালু আসবে, ওয়াই এর 4টা ভ্যালু আসবে। সো তোমাদের আগে 2টা ম্যাথ হোমওয়ার্ক ছিল, আর